গাইস আজকে বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির মাঝে আমরা কিভাবে আম কুটি এবং গ্রামে কিভাবে বৃষ্টির পানিতে উঠে আসা কই মাছগুলো ধরি সেটাই মূলত আজকের ভিডিও। তো গাইস আমরা আমরা ফাইনালি চলে এসেছি আম গাছের নিচে। তো গাইস আম গাছটা এখন মনে করেন যে ফাঁকা, এদেশে আম গাছ কিসে আমাকে, আর ওপাশে একটা বাগান। আর মারুপ এই দেখেন আমাদের ডেলি নিয়ে শুরু করবি, এছাড়া না ডেলি আমরা মিশনে খান। এই দেখেন ওরা না গরুর হাড্ডি আছে, আর ওর মুখে এই পাকাম পরীক্ষা। ও মাই গড, একটুর জন্য পড়লো না। তো এখন ওই আমটা দেখবো যে আবারও পারে নাকি ডেলতে। ও গাইস একটুর জন্য পড়লো না, মানে ওর ডেলটা লাগিয়েছিল, তারপর আমটা পড়লো না, মিশনটা ফেলে গেছে। আমরা আবার ট্রাই করবো এবং আবার আমটা পারবো। যতক্ষণ পড়বিল ততক্ষণ আমরা পারবো বুঝছেন। আর তার মধ্যে বৃষ্টি পড়তেছে এখন, তার জন্য অনেক ফাঁকা। এই পাশে একটা ট্রাই করছি, না এটা লাগবে না, অনেক দূরে। আর এবার আমি ট্রাই করে দেবো। তো সেখানে আমরা দুজন মিলে অনেকক্ষণ যাবত চেষ্টা করলাম, বাট একের পর এক আমাদের ডেলগুলো লাগতেছিল না, মিস হয়ে যাচ্ছিল। আর আমার মনে হয় এত উপর থেকে আমরা পারতে পারবো না, যার জন্য আমরা এখন অন্য গাছে ট্রাই করব। আসলে এটা অনেক উপরে, তো মানে গাছটা অনেক লম্বা, যার কারণে এই গাছ থেকে আমরা পারতে পারবো না। গাছ এবার আমরা আর এক গাছে চলে আসি। এবার মারুফ স্যান্ডেল খুলে ডেল মারতেছিল, আর ও ডেল লাগার পরে আম মনে করেন যে ডালের সাথে ঘুরুন খাওয়া যাচ্ছিল, তারপর আম পড়তেছিল না, মানে বুটাটা অনেক শক্ত, যার জন্য এখন আমরা গাছে উঠে পারবো। আর গাছ অবশেষে আমি আর মারুফ গাছে উঠে পড়লাম এবং দুজন দুটো আম পারলাম। আর এদিকে মেঘের অবস্থা খুব একটা ভালো না, অতিরিক্ত বজ্রপাত হচ্ছে, আর এর মধ্যে আমাদের বাইরে থাকা সেফ হবে না, তার জন্য আমরা বাড়িতে চলে যাব। আর বিশেষ করে আমাদের এলাকায় এবার আমের পরিমাণ খুবই কম, তার জন্য আমরা একটা বেশি আম পারলাম না। যে পরিমাণে বৃষ্টি পড়ছে আমরা ভিদিকে চাই, দেখেন কি পরিমাণে বৃষ্টি, আর অতিরিক্ত মনে করেন যে বজ্রপাত হচ্ছে, তার কারণে আমরা বাইরে যাবো, বৃষ্টির পরে আবার বের হবো বুঝছেন। মেঘে যদি এরকম ডাক বা বজ্রপাত না হতো তাহলে মনে করেন যে আমরা ভিডিওটা কন্টিনিউ চালাই পারতাম বৃষ্টির মধ্যে, কিন্তু আমরা বৃষ্টির পরে আবার বের হবো। দেখেন কি বৃষ্টি পড়ছে, অতিরিক্ত বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা আইতে তো বাইরে এসে আমচুর মানে খাতিতে হচ্ছেন, আমার তো আমন খাবো, ওটা তো মনে করেন যে খাওয়া শুরু করে দিতে। আর বাইরে অনেক বৃষ্টি, অনেক বজ্রপাত বুঝছেন। আর তারপর গেছে আমার আমটাকে আমি খাইলাম, আর এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। অবশেষে 2 ঘন্টা যাবত একটানা বৃষ্টি হলো এবং তারপরে বৃষ্টিটা থামলো। তো গায়ে ধ্যান বৃষ্টির পর পানি হয়েছে কত, একেবারে ভিট মিট তলা গেছে বুঝছেন, মেলা পানি হয়ে গেছে। আর এখন আমরা যাবো আম কুড়াইতে। গায়ে ধ্যান মারু ফোটা পড়ে গেছে আমার, তো গোটা দেখ সেটা কেমন লাগে পড়ে গেছে বুঝছেন। আমরা বৃষ্টির শেষে আইতে, আর দেখেন নানান মনে করেন এলাকায় অতিরিক্ত ধরে বৃষ্টি হয়েছে, তো আর এলাকায় দেখেন না মুরগি বাচ্চা গুলা, মানে মুরগি গুলা তাদের বাচ্চা নিয়ে বসে লইতে বুঝছেন। মেলা মুরগি এখানে বাচ্চা নিয়ে এভাবে বসে লইতে, টেবুল পেটে নিচে অনেক ছোট ছোট বাচ্চা বুঝছেন। তখন আমরা মনে করেন বৃষ্টির মধ্যে যাবো আম কুড়াতে, শেষে আম করে বেরোবো বুঝছেন। মেলাক্ষণ লাভ পাড়তে হবে তার পড়ে যাচ্ছে, কিন্তু মনে করেন ক্যামেরা তালুকার আগে উঠতেছে, এমন কেমন লাগে। দেখেন সেই ধরে বৃষ্টি আবার চলে আসছে বুঝছেন, এই ঘরের মতো বৃষ্টি পড়তে আমরা যাবো আর কি, চলো। আর গাছ অবশেষে আমরা একটা পুকুরে চলে আসলাম, আর এই পুকুরে একটু পরিমাণেও পানি ছিল না, সেটা মনে করেন যে এই পুকুরের মধ্যে গাছপালা দেখে আপনারা বুঝতে পারছেন। আর এখানে আসার পর আমি প্রথমে একটা কই মাছ পাইলাম, দেন তারপরে আর একটা পেলাম, আর কিছুক্ষণ পরে আরো একটা পেলাম, পিট 3খান পেলাম, আর একটা এখান থেকে কই মাছ ছুটাই দিলাম। তো এখান থেকে কই মাছগুলো নেওয়ার পর আমরা আবার আরেক জায়গায় যাবো। দেখেন এটা 3খান কই পাইছি আমরা, আর একটা ছুটা ফেলাইতে বুঝছেন। তো গাইস আমরা এই জায়গাতে 3খান কই পাইছি, আর সব মাছগুলো মনে করেন আমাদের দিয়ে দোবে না গেছে। আর ওই পাশে একটা মাইটেল আছে, আমরা এখানে ওই যাবো। দেখেন এই এলাকায় মনে করেন যে এটা কিন্তু বিল এলাকাও না, সেই জায়গাতে তিল বনেছে। আর এসব জায়গায় বৃষ্টি হলে আল্লাহ জানে কোন জায়গাতে যিনি মাছ চলে আসে বুঝছেন। আমরা 3টা পাইছি, এখন আমরা ওই জায়গায় যাবো, ওই জায়গাতে ইনশাল্লাহ পাবো। তো গাইস কত বড় টাকি মাছ, টাকি আরো আছে, ধর কই আছে গাইস। এবার তিল লেবু দেখেন এই মাইটেলতে মাছ উঠে আছে, এটা গাইস এটা কত ঘন্টা কই দেখে আটা পাইছি, এটা একটা কই। আর এই যে এই মধ্যে দেখা, এই মধ্যে শোধ করে মাটিলা যাচ্ছে, এই মাটিল থেকে মাছ উঠে আসছে। এখানে অনেক গরান, তারপরেও কিভাবে যেন মাছ উঠে আসছে বুঝছেন এই পানি দিয়েই। তাহলে এটা আরো ভালো করে উঠকাবো, তারপর দেখো আরো পাই নাকি গুলা করা যাবিল।
আখান গাছ টাহি পাইছি, দেখেন কত আমরা টাহি মাছ আজকে তুলনামূলক বেশি, কারণ আজকে আমরা মনে করেন যে বৃষ্টির সাথে সাথে বৃষ্টি পড়ছে, আমরা এমনি আইছি, এটা উঠকিলি পরে আরো পাওয়া যাবে, তার মধ্যে পানি আছে তো বুঝছেন, যার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এখন উঠাইছিল কিন্তু না ফেলতেও না বিগেছে বুঝছেন। তো দেখেন আমরা এতক্ষণ পরে মাছ ধরলাম, আর মাছ ধরার পরে এতটাই মাছ পাইছি, অনেকগুলা কই মাছ পাইছি, মেলা আছে। আরো মনে করেন যে অনেকগুলা মাছ ধরতে পারে না, সেগুলো মনে করেন চলে যায়। তো এতগুলাই মাছ পাইছি আমরা। আর কালকে পাইছিলাম আরো এতটির মতো প্রায়, সেগুলো নাকি মনে করেন যে বৃষ্টির কারণে খুঁটির মধ্যে জিয়ে থুই দিল, সেগুলো ভাড়া চলে গেছে বুঝছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।